দর্শক, এবার জানাবো নির্বাচনী প্রচারণার খবর। এসব জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী নুরুসফা মানিক এবং বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। শুরুতে চলে যাচ্ছে খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী নুরুসফা মানিক। জুবাইর, নির্বাচনের দিন যতই কাছে আসছে ততই কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন যারা প্রার্থী হয়েছেন তারা। আজকে খাগড়াছড়িতে প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন বিএনপি দলীয় প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তিনি পানছড়িতে গিয়েছেন নির্বাচনী প্রচারণার কাজে, এবং একই সাথে জামায়াতে ইসলামী প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী তিনিও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলার বিভিন্ন অলিগলি, গ্রাম কিংবা উপজেলায় গিয়ে। এবং এর পাশাপাশি অন্যান্য যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু তাদের মতো করে নির্বাচনী যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। একদিকে প্রার্থীরা যেমন বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তার সাথে সাথে কিন্তু যেহেতু আর কয়েকদিন পরে নির্বাচন, সে কারণে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। আমি এখন আছি খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে। এখান থেকে কিন্তু খাগড়াছড়ির 9 উপজেলায় যে নির্বাচনী সরঞ্জাম গুলো রয়েছে সেগুলো কিন্তু উপজেলা নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সেগুলো কিন্তু বিভিন্ন উপজেলায় নেওয়া শুরু হয়েছে, সকাল থেকে যাচ্ছে। এবং কিছুক্ষণ পর নির্বাচনী সরঞ্জাম নিয়ে বিভিন্ন উপজেলায় কিন্তু তারা যেতে শুরু করেছে। এবং খাগড়াছড়ির 3টি হেলিসিটি কেন্দ্র রয়েছে, লক্ষ্মীছড়ির 2টি এবং খাগড়াছড়ি ডিগিনালার 1টি। সেগুলো কিন্তু নির্বাচনের আগে সেখানে হেলিসিটি কেন্দ্রগুলোতে পাঠানো হবে। এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন রিটার্নিং কর্মকর্তা, তারা বলছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে খবরাখবর। জুবাইর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শককে এবার চলে যাচ্ছি বান্দরবানে, সেখানে আছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। জুবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের 8 নম্বর ওয়ার্ড মেম্বরপাড়া এলাকা। আমরা সকাল থেকে দেখেছি বান্দরবানের বিভিন্ন অলিগলিগুলোতে যে সমস্ত প্রার্থী আসন নির্বাচন করছে তাদের প্রচারণা তারা ব্যস্ত সময় পাস করছে, যেহেতু সময় খুবই আসলে খুব কাছাকাছি চলে আসার কারণে প্রার্থীদের প্রচারণা আসলে জোরে তারা চালিয়ে যাচ্ছে। প্রার্থীদের যে নেতাকর্মীরা হচ্ছে তারাও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। আমরা কথা বলছি বিএনপির প্রার্থী সাসিমপুর জেরির সাথে। তিনি বান্দরবানের সোয়ালক ইউনিয়নের বেতছড়া এবং রংছড়ির বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় তার আজকে প্রচারণা চালাচ্ছে। তিনি 7 উপজেলায় 34 ইউনিয়ন 2 পৌরসভায় তার নির্বাচনী প্রচারণা শেষ করেছে। গুটি কয়েকটি এলাকায় তিনি এখন তার নির্বাচনী সফর শেষ করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা অন্যদিকে কথা বলেছি ইসলামী স্বাধীনতা আন্দোলনের আবুল কালাম আজাদের সাথে। তিনিও তার প্রচারণার ব্যস্ত সময় পার করছে লামা এবং আলীকদম উপজেলায়। এবং জাতীয় পার্টি যে প্রার্থী রয়েছে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তার সাথে কথা বলেছি, তিনিও তার ব্যস্ত সময় পার করছে বান্দরবানের দুর্গম উপজেলাগুলোতে বলে তিনি জানিয়েছে। অন্যদিকে সোজাউদ্দিনের সাথে কথা বলেছিলাম, এনসিপি প্রার্থী। তিনি আমাদেরকে জানিয়েছে তিনি গতকালকে রুমা উপজেলায় তার প্রচারণা চালিয়েছে, আজকে পাঁচটি উপজেলার দুর্গম ইউনিয়নগুলোতে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সব মিলিয়ে আমরা দেখেছি প্রার্থীদের যেমন নির্বাচনের সময় গণিয়ে আসার কারণে প্রচারে ব্যস্ত সময় পার করছে, তেমনি প্রার্থীদের নেতাকর্মীরা যারা রয়েছে, দলীয় নেতাকর্মীরা, তারাও কিন্তু বিভিন্ন অলিগলিগুলোতে চষে বেড়াচ্ছে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তারা তাদের বুথের প্রতিশ্রুতি দিচ্ছে, বিভিন্ন নির্বাচনী উন্নয়ন অবকাঠামোগত কথাগুলো তারা জানাচ্ছে। আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলার 2 পৌরসভা এবং যে 34 ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি দুর্গম এলাকাগুলোতে আজকে থেকে হেলিসিটি যে 11টি কেন্দ্র রয়েছে 187টি কেন্দ্রের মধ্যে, সেগুলোতে আজকে থেকে সরঞ্জাম হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে 7 উপজেলার নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো উপজেলা ভিত্তিক তারা প্রেরণ করেছে। অন্যদিকে তিনিও জানিয়েছে এই পর্যন্ত নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেটি স্বাভাবিক থাকার কারণে কিন্তু সব প্রার্থীদের কোনো ধরনের আসলে আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ নাই। সেজন্য তিনি আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন তিনি বান্দরবানবাসীকে উপহার দিতে পারবে। পাশাপাশি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছে তারাও আসলে অধীর আগ্রহে আছে আগামী 12 ফেব্রুয়ারি তারা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে তাদের যে প্রার্থীকে তারা নির্বাচিত করবে তার মাধ্যমে এই এলাকায় পিছিয়ে পড়া 300 নং সংসদীয় আসন বান্দরবান এটি পর্যটন, শিল্প, অর্থনৈতিক থেকে শুরু করে যে সমস্ত অগ্রাধিকারগুলো প্রয়োজন সেগুলোকে অগ্রাধিকার দিয়ে যা কাজ করবে তাদেরকে তারা নির্বাচিত করতে চায় বলে জানিয়েছে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে এও জানিয়েছে বান্দরবানের 22টি বেস ক্যাম্পের মাধ্যমে 21 প্লাটুন বিজিবি তারা নিরাপত্তা জোরদারে কাজ করছে। সব মিলিয়ে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে ছিল। জুবাই। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। এর আগে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী নুরুসফা মানিক।